আসসালামু আলাইকুম। আমি ইশরাক। তোমাকে আজকে দেখাবো কিভাবে রিয়েক্ট ইনস্টল করতে হয় বাইট দিয়ে। তো প্রথমে আমি গুগল ক্রোমে চলে যাই। তোমরা গুগল ক্রোমে চলে আসবা। গুগল ক্রোমে গিয়ে লিখবা BIT বাইট ইনস্টল। এটা লিখলেই চলে আসবে যে গেটিং স্টার্টেড। তো এখানে ক্লিক করবা। তো ক্লিক করার পরে যে নিচে আস্তে আস্তে স্ক্রল করে নিচে চলে আসবা। এখানে লিখবো, এখানে দেওয়া আছে দেখো npm create byte @latest। এটা জাস্ট কপি করবা, কপি একদম ইজি। এরপর ডিসপিসিতে একটা এন্টার মেরে দিবা, একদম ডিসপিসিতে চলে আসবে। এরপর তুমি যে ভলিউমে তুমি প্রজেক্টটা রাখতে চাচ্ছ তুমি ওইখানে ঢুকবা। ওইখানে ঢোকার পর মানে যেই ফাইল বা ফোল্ডারে রাখবা আর কি, ওইখানে ঢোকার পর ঠিকই যে উপরে এই বারটা আছে না, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি CMD এটা লিখে এন্টার চাপ দিবা। তো তোমার সামনে যে চলে আসবে CMD ওপেন হয়ে যাবে। যে তুমি যেটা কপি করেছিলে ওটা তুমি এখানে পেস্ট করবা। জাস্ট এখানে পেস্ট করার পর ভিউয়ের জায়গায় তুমি রিয়েক্ট লিখে দিবা। ঠিক আছে, রিয়েক্ট লিখে দেওয়ার পরে এই যে তুমি তোমার অ্যাপের মানে তোমার প্রজেক্টের নাম দিবা। তো ধরো আমি আমার প্রজেক্টের একটা নাম দিলাম রিয়েক্ট কোর কনসেপ্ট। ওরে সেট কনসেপ্ট একটু বড়ই নাম দিলাম, সমস্যা কি, পার্ট 1। এবং এটা দেওয়ার পর এন্টার মেরে দিবা। তোমার সামনে কিছু ইন্টারফেস চলে আসবে, সমস্যা নেই, একদম ইজি বিষয়, এগুলো সিম্পল। তুমি এখানে এই যে নাও রান দিছে না, তুমি জাস্ট এটা সিডিতে এই ফোল্ডারে ঢুকবা, কপি করে জাস্ট পেস্ট করবা, তোমার অত কিছু বোঝার দরকার নেই। শেষ, ঢুকছো না, এরপরে তুমি npm ইনস্টল কপি আর পেস্ট, একদম কপি অ্যান্ড পেস্টের খেলা। দাও ইন্টার মেরে। তোমার এখন ইন্টারনেট স্পিডের উপর আর কম্পিউটারের হার্ডওয়্যারের উপর আর কি নির্ভর করে তোমার এটা 1-2 মিনিটের ভিতরে ইনস্টল হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগে না। যদি কারো 15-20 মিনিট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, এতক্ষণ লাগার কথা না। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে আর কি এটা হয়ে যাবে। তো এটা হতে থাকুক, কোনো সমস্যা নেই। তোমাকে স্বাগতম রিয়েক্টের ওয়ার্ল্ডে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ রিয়েক্ট। রিয়েক্ট দিয়ে যে কত কিছু করা যায় এখন, মানে ওয়ার্ল্ডের 80% জিনিসপাতি আর কি রিয়েক্ট দিয়ে তৈরি হচ্ছে। ফ্রন্ট এন্ডের জন্য রিয়েক্টটা আর কি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে সামনে পরবর্তী ভিডিওতে আরও এই বিষয়ে আর কি আরও ডিটেলসে বলবো। এখন জাস্ট আজকে দেখাবো যে কীভাবে বাইরে থেকে জাস্ট রান করতে হয় আর কি রিয়েক্টের প্রজেক্ট। এই দেখো এটা প্রায় শেষের দিকে চলে আসছে আর কি। এটা আমার আসলে মনে হয় নেটটা স্লো, একটু দেরি হচ্ছে, সমস্যা নেই, এটা হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এই দেখো এটা হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পর আমরা ভিজুয়াল স্টুডিও কোড এটা রান করব। এইখানে লিখবো COD কোড, এরপর ডট দিয়ে এন্টার মেরে দিলাম। তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের প্রজেক্ট ওপেন হয়ে যাবে। এই তো আমাদের আসল জিনিস চলে এসেছে। এই দেখো কত কিছু, প্রত্যেকটা বিষয় আমি খুঁটিনাটি তোমাদের সাথে পরবর্তী ভিডিও আর কি আলোচনা করব। এই যে এখানে SRC আছে, এখানে অ্যাসেটস আছে, তুমি এখানে app.jsx-এ ঢুকলা, app.jsx জাভাস্ক্রিপ্ট এক্স, আবার অন্যরকম কিছু না, জাভাস্ক্রিপ্ট XML, আবার জাভাস্ক্রিপ্ট সে অতীতকালের এক্সটেক্স, এই টাইপের কিছু না। তো যাই হোক, এখানে ঢোকার পর তুমি আচ্ছা তুমি তো রান করো নাই, npm রান dev দিবা, জাস্ট এটা কপি আর পেস্ট করবা, তা তোমার চলে আসবে, রান হয়ে যাবে প্রজেক্টটা। এখানে এগুলো দেখে ভয় পাওয়ার কিছু না, প্রতিটা বিষয়ে আমি আলোচনা করব। এখানে কিছু না, সিম্পল এগুলো কিন্তু HTML না, মানে তোমরা ধরে নাও এটা HTML, বাট এটা পুরোপুরি HTML না, এটা জাভাস্ক্রিপ্ট মানে JSX এর মার্কআপ আর কি। যে সমস্যা নেই, 90% HTML এর মতো। তো এখানে দেখো এখানে চালু হয়ে গেছে HTTP লোকালহোস্ট 5171, জাস্ট কপি করবা, কপি করে গুগল ক্রোমে গিয়ে পেস্ট করে দেবা, তারপর এন্টার মেরে দিলা, তো তোমাদের সামনে চলে আসবে আর কি। তো এইসব বিষয় এখানে কি আছে না আছে সব বিষয়ে আর কি আলোচনা হবে আর কি সামনের ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবা। এটা এতক্ষণ লাগতেছে কেন? এই দেখো এটা চলে আসছে। এই এখানে তুমি কাউন্টডাউন এগুলো দিচ্ছে হাবিজাবি, যাই হোক, এই তুমি এখান থেকে চাইলে সরাতেও পারো। এই যে পি ট্যাগ আছে না, তুমি চাইলে যে লাস্টে পি ট্যাগ দিছে, তুমি এটা এখান থেকে সরা দিলা, সমস্যা কি, সরা দিছো। এই যে দেখো চলে গেছে। এই যেগুলো আছে যে ডিপ টিপ হ্যান ত্যান হাবিজাবি, তুমি সরাই তোমার মতো করবা, একদম খালি করে দিয়ে এগুলো কোনো দরকার নেই, সেগুলো সরে যাবে আর কি। সেভ দিনে হচ্ছে, সরি সেভ দিন, এই সেভটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখছো সরে গেছে, খালি ভাইটার রিয়েক্ট লেখা,
তারপরে যেখানে কিছু কাউন্ট ছিল এগুলো সরিয়ে দিই, এগুলা ইম্পোর্ট করে আনছিল, এগুলো সব বিষয়ে আলোচনা হবে। এখন শুধু আছে H1, এই দেখো H1। চলো আমরা এখানে কিছু লিখে আর কি ট্রাই করি, পরবর্তী ভিডিও আর কি আলোচনা করব। লিখলাম কি ওয়েলকাম ওয়েলকাম টু দ্য রিয়েক্ট ORLD ওয়ার্ল্ড, ঠিক আছে। পরবর্তী বিষয়ে আর কি আলোচনা হবে। এই দেখো ওয়েলকাম টু দ্য রিয়েক্ট ওয়ার্ল্ড। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।